জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আনহা কালাত, বলছেন তিনি, কুনতু আনা বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাতাম, ওয়া রিজলায়া ফি কিবলাতিহি, আর আমার দুই পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার দিকে থাকতো, সামনে। তার মানে স্ত্রীকে সামনে করে সালাত আদায় করা আরেকটা মাসলা, শুধু বিছানার উপর না, স্ত্রী সামনে শুয়ে আছে আর আপনি তার পেছনে সালাত আদায় করছেন। জানাজার যেমন লাশ রাখা থাকে ওই রকম, জায়েজ না জায়েজ নয়? আরে সামনে মহিলা মানুষ আছে, মহিলার যাতায়াত নিষেধ আছে, যাতে সালাত নষ্ট হবে, যদিও ইখতিলাফি মাসলা, নষ্ট হবে না খুশু নষ্ট হবে ইখতিলাফি মাসলা, কিন্তু মহিলার যাতায়াত করলে সালাত নষ্ট হয়ে যায়, এটি শক্তিশালী মত। কিন্তু অবস্থান করে থাকলে কোনো অসুবিধা নেই, মরুর অতিক্রম করা জায়েজ নয়। আপনি যে সামনে দিয়ে কোনো মহিলা অতিক্রম করবে, তবে সুতরার ওপার দিয়ে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু শুয়ে আছে কেউ বা বসে আছে, পিছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। বলছেন আমার দুই পা কিবলার দিকে ছিল, ফাইজা সাজাদা, যখন সেজদা করতেন, গামাজানি, তখন আমার শরীরে একটু দাবাতেন। গামাজা একমাজ মানে শরীর দাবানো বা টিপানো, একটু ইঙ্গিত করতেন হাতের আঙ্গুল দিয়ে। ফাকাবাল তো রিজলি, তখন বুঝতে পারতাম যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করবেন, জায়গা নেই, আমাকে পাটা গুটিয়ে দিতে হবে। কেন? এই জন্য যে জায়গা এত ছোট ছিল যে একজন মানুষ শোয়ার পরে সেখানে সিজদার কোনো জায়গা থাকতো না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, যে হুজরায় আয়েশা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এক একটা হুজরা যেখানে বিবিগণ থাকতেন এক একজন, সেটা কত ছোট ছিল চিন্তা করে, যে একটা মানুষ শুয়ে আছে আর সালাত পড়ার জায়গা নেই। যদি সিজদা করতে হয় সুবহানাল্লাহ, তাহলে কি করতে হবে? পাকে গুটাইতে হবে, না হলে জায়গা পাওয়া যাবে না। এই ছিল জীবন, কিন্তু সবচেয়ে শান্তির জীবন ছিল। আর এত ধন দৌলত, কয়তলা বাড়ি, অমুক 5 তলা বাড়ি, অমুক 10 তলা বাড়ি করে রেখেছে, না শান্তি নেই, শান্তি অশান্তি। পয়সাতে কোনোদিন শান্তি এনে দিতে পারে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাতেই শান্তি রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক শান্তি দান করেন। ফায়দা কামা, যখন দাঁড়িয়ে যেতেন, কেন এমনটা হইতো? পাটা গুটিয়ে রেখে দিতেন, বারবার আবার লম্বা কেন করে দিচ্ছেন? আরে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে। এমন নয় যে 2 মিনিট 3 মিনিটের তেলাওয়াত তো গুটিয়েই রাখি, আবার তো একটু পরে সিজদা করবেন, এমন ছিল না আসলে। জি, যখন দাঁড়াতেন বাসাত্তহুমা, তখন আমার দুটো পাকে আমি সম্প্রসারিত করে দিতাম, আমি লম্বা করে দিতাম। কালাত, আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উঠছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই ইশারা করার কি দরকার যে এখন আমি সিজদা করব, তো তুমি পাটা গুটিয়ে এলাম, একটু পায়ের দাবা দেওয়ার বা একটু টিপার কি দরকারটা ছিল? কারণ অন্ধকার ছিল। কি ছিল? তাহলে এখান থেকে আরেক মাসলা ইস্তেমবাত হয় যে অন্ধকারে সালাত আদায় করা জায়েজ। আমাদের দেশের লোকেরা বলে অন্ধকারে সালাত মাকরুহ, অন্ধকারে সালাত আদায় করা মাকরুহ। কোনো দলিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে সালাত আদায় করতেন, তবে যেখানে আশঙ্কা থাকবে। শর্ত হচ্ছে কোথাও আশঙ্কা থাকে। শীতকালে আমাদের দেশে সাপ থাকে না, কিন্তু গ্রীষ্মকালে যখন গরম পড়ে সাপ বেরিয়ে বিছানায় উঠে যায়, মুসাল্লায় যায় না, মাঝে নামাজ পড়ছে, সামনে সেজদা যাতে সাপ বসে আছে। এগুলো খুব ঘটে আমাদের দেশে। আমাদের দেশের আবহাওয়াটা বা পরিস্থিতি এমন যে গ্রীষ্মকালে খুব বেশি সাপ বেরোয়। তো জালফার এরকম যদি ভয় থাকে, আপনার খুশি নষ্ট, যে কি জানি অন্ধকারে নামাজ পড়েছি, কোনখানে সাপ টাপ থাকে, সেজদার জায়গাতে নামাজের জায়গায় বিপদ হয়ে যায়, তাহলে খুশু নষ্ট হচ্ছে। তাহলে আলো করে সালাত আদায় করেন, তাহলে আলো করে সালাত আদায় করেন। কিন্তু কোনো ভয় নেই, দুশ্মনের ভয় নেই, সাপের ভয় নেই, হিংস্র পশুর ভয় নেই, বাঘ ভল্লুকের ভয় নেই, তাহলে অন্ধকারে সালাত আদায় করতে পারেন, কোনো কারাহাত নয়। তাই বলছেন যে এমনটা কেন হইতো? বলছেন কালাত মা আয়েশা বলছেন, ওয়াল বুয়ুতু ইয়াওমাইযিন লাইসা ফিহা মাসাবি, বাড়িগুলিতে, আমাদের বাড়িতে এবং সাহাবীদের বাড়িতে, মদিনার বাড়িতে সেই যুগে কোনো প্রদীপের ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার। এত অভাব ছিল যে বাড়িতে একটা চেরাগ জ্বালাবে, প্রদীপ, চেরাগ বুঝেন, প্রদীপ জ্বালাবে, ল্যাম্প নয়, লন্ঠন নয়, ছোট্ট একটা প্রদীপ, সেই প্রদীপের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। তারপরে সুখের জীবন ছিল। কখনো প্রয়োজনে একটু জ্বালিয়ে আলো করে নিলেন, না হলে এমনিতে সাধারণত আলোর কোনো ব্যবস্থা ছিল না। এখান থেকে আর একটি মাসলা, বেদাতীদের খণ্ডন হয়। বেদাতীরা নবীর জীবনী বয়ান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কয়েকদিন আগে এক ভাই বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন সেখানে আলোকিত হয়ে যেত, ঘরে অন্ধকার থাকতো না। শুনেছেন এই কিচ্ছা?
এই যে দেখেন, শুনেছেন আপনারা, এই হাদিস খণ্ডন করেন না? অন্ধকার ছিল, যার ফলে আমাকে একটু টিপ্পনি দেওয়ার দরকার পড়তো, আমাকে জানানোর দরকার পড়তো একটু পায়ে টিপা দিয়ে, হ্যাঁ, যে তুমি পাটা সরিয়ে নাও বা পাটা তুমি গুটিয়ে নাও যাতে আমি সেজদা করার জায়গা পাই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যেখানে থাকতো, নবী নূরের পয়দা, সুতরাং সেখানে আলো হইতে থাকতো, সেখানে কোন রকম প্রদীপের প্রয়োজন হইতো না। এগুলো বেদাতি কথা, এগুলো বেদাতি কিচ্ছা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী, জি, গুমরাহি এগুলো।